প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে এসে সর্বপ্রথম যা বলেছিলেন সেটা হচ্ছে 5টি বিষয় আল্লাহর হাবিব মানুষের সামনে তুলে ধরেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলেছিলেন সিলুল আরহাম, যে তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। সুবহানাল্লাহ, সিলু আল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই কথার মাধ্যমে এত বড় একটি মেসেজ দিলেন যে আত্মীয়তার সম্পর্ক এটা পৃথিবীতে সকল বন্ধন, সকল মহাব্বতের মূল যেই জায়গাটা সেটা হচ্ছে আত্মীয়তার বন্ধন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আত্মীয়তাকে সৃষ্টি করলেন, যেটাকে আরবিতে বলা হয় রাহিম, আল্লাহ যখন আত্মীয়তাকে সৃষ্টি করলেন সেই রাহিম এটা একটা দেহ ধারণ করে, আরশ পাকের খুঁটি ধারণ করে আছে, যেটা আমাদের আলিয়া মাদ্রাসায় মেশকাত শরীফে বাবুল বিররি ওয়াস সিলা হাদিসের কিতাবে আমাদের ক্লাস 9-10 শিক্ষার্থীদেরকে মাদ্রাসায় পড়ানো হয়। তো সেই রহিম আরশ পাকের খুঁটি ধরে আছেন, আল্লাহর কাছে খুব মিনতি করছেন, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনার ইজ্জতের কসম করে বলছি, আল্লাহ আমাকে আমার সাথে যে ভালো সম্পর্ক বজায় রাখবে আপনি তার সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন, আমাকে যে ছিন্ন করবে আল্লাহ আপনিও তাকে ছিন্ন করে দিবেন। আল্লাহ তখন তাকে অঙ্গীকার করেছেন যে আত্মীয়তার সম্পর্ক এই পৃথিবীতে যারা বজায় রাখবে, হোক কাছের আত্মীয় হোক দূরের আত্মীয়, আত্মীয়তার সম্পর্ক যারা বজায় রাখবে আল্লাহ তাদের সাথে সম্পর্ক বজায় রাখবেন। আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করে দিবে আল্লাহ তাদের সম্পর্ক নষ্ট করে দিবেন। এই জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আম্মা জান তখনও ইসলাম ধর্মে প্রবেশ করে নাই। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু থেকে জিজ্ঞেস করলেন, আবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও জিজ্ঞেস করলেন যে আমার মা এখনো মুশরিকা, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আফা আসিলুহা, আমি কি আমার মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখবো? প্রশ্নটা কেন করেছেন? প্রশ্ন করার পিছনে কারণ ছিল, কারণ তিনি তো অমুসলিম। এখন ইসলাম কি অনুমোদন দিবে আমি একজন মুসলমান হয়ে অমুসলিমের সাথে সম্পর্ক রাখবো, নাকি সম্পর্ক ছিন্ন করে দেব? ওনারা সেই কনফিউশনের মাঝে ছিলেন। আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি তোমার মা, এই জন্য সিলিহা, অবশ্যই পৃথিবীতে সর্বোত্তম পন্থায় সে অমুসলিম হোক, যেই হোক না কেন, তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে, ভালো আচরণ করতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মাঝে বলে দিয়েছেন, কারো পিতামাতা যদি অমুসলিম হয় আর ওই সন্তান যদি মুসলিম হয়, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তারা যাই হোক না কেন, তোমার পিতামাতা অমুসলিম হবে, তুমি মুসলিম, অথবা তারা অন্য কোনো গুণে গুণান্বিত হবে, অথবা তাদের নেগেটিভ বিভিন্ন কিছু থাকবে, এটা তাদের কাছে থাক, এটা তোমার দেখার বিষয় না। তোমার দায়িত্ব যেটা সেটা হচ্ছে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফ,